যশো, তুমি কোথায় যাচ্ছ? অফিস যাচ্ছি। অফিস যাচ্ছ? তুমি কি গো? কেন, আজকে কি? আজকে তো অফিস ছুটি নেই, আজকে তো ওয়ার্কিং ডে। ওয়ার্কিং ডে মানছি, কিন্তু আজ তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান? অদ্ভুত, সবকিছু জেনে না জেনার ভান করছো। আজকে তো বাড়িতে আমরা দিঘিকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। জানি, কিন্তু ওটা তো মেয়েদের ব্যাপার, আমি থেকে কি করব? আশ্চর্য, তোমার কোনো দায়িত্ব নেই? না, এই বাড়ির প্রতি তোমার কোনো কর্তব্য নেই বলো? রঞ্জুর প্রতি তোমার কোনো কর্তব্য নেই বলো? না, রঞ্জুর প্রতি আমার কোনো কর্তব্য নেই। তার প্রতি কর্তব্য করার জন্য তার মাই যথেষ্ট। চললাম। প্লিজ ওরকম করো না, ওরকম করো না, আমার কথাটা শোনো। দেখো মেয়েটা কি ভাববে বলো তো? ওর তো কোনো অপরাধ নেই, ও তো কোনো অপরাধ করেনি। রঞ্জু ওকে বিয়ে করতে চেয়েছে। শোনো, রঞ্জু যদি ওই মেয়েটিকে বিয়ে করতে চায় তাহলে বুঝতে হবে যে তার পেছনে নিশ্চয়ই কোনো বদ উদ্দেশ্য আছে, আর তাতে তুমি প্রশ্রয় দিচ্ছ। যে মেয়েটিকে ও হোলির দিন মোলেস্ট করতে গেছিল, এখন সে তাকে বিয়ে করতে চাইছে। যশো, যশো, ভুলে যাও না, ওই সমস্ত পুরনো কথা ভুলে যাও। দয়া করে সকালবেলা আমার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করো না, ভুলে যাও। যাও, চেঞ্জ করে নাও, চেঞ্জ করে নিয়ে আমাদের সঙ্গে থাকো। চলো আমরা অনুষ্ঠানটা শুরু করি। তুমি শুধু সামনে থাকলেই হবে। আমার কোনো ইন্টারেস্ট নেই। এই বাড়িতে আমার সঞ্জুকে ভালো করে সুখে থাকতে দেওয়া হয়নি। এই বাড়িতে ঝিলকে অত্যাচার করা হয়েছে। ও হোয়াটএভার, এই অনুষ্ঠানে আমার কোনো আগ্রহ নেই, আমি থাকবো না, ব্যাস। যশো, ড্যাড প্লিজ তুমি এভাবে যেও না। তুমি চলে গেলে দাদা ভাই সত্যিই খুব কষ্ট পাবে। সেও তো তোমার ছেলে, বলো, সেও তো তোমাকে ভালোবাসে। তুমি যেমন আমার ড্যাড, বড়দা ভাইয়ের ড্যাড, ছোটদা ভাইয়ের তো তুমি ড্যাড। ড্যাড প্লিজ তুমি এভাবে যেও না ড্যাড, আমি রিকোয়েস্ট করছি ড্যাড, প্লিজ তুমি যেও না। স্নেহা, পথ ছাড়। ড্যাড প্লিজ পথ ছাড়। পুরো মিষ্টি চলে এসছে, যা যা অর্ডার দিয়েছিলে সব, রাজভোগ, সন্দেশ, দই সব। এই কি দাদা, তুমি কোথায় যাচ্ছ? অফিসে। হ্যাঁ, তোমার দাদা অফিস যাচ্ছে বিশ্ব। দেখো না, আমরা এত আয়োজন করলাম, মিষ্টি টিষ্টি সব এসে গেছে। যশো, যশো প্লিজ যেও না, প্লিজ যেও না, প্লিজ। দেখো কতক্ষণ লাগবে, আর প্লিজ যেও না। আমার দুটো অফিসে ভীষণ ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, মিটিং আছে, সঞ্জু তো আছে, ও সামলাতে পারবে না। ও অতটা পোক্ত হয়ে ওঠেনি, ওর গাইডেন্সের প্রয়োজন। আই হ্যাভ টু গো। যশো শোনো, যশ, হাত জোড় করছো কেন? হাত জোড় করছো কেন? কি বলছো বুঝতে পারছি না। তোমার কোনো অপরাধ নেই, আমি তোমাকে শাস্তি দিচ্ছি? না না, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না। আমার অফিসের একটা জরুরি মিটিং আছে, আমাকে যেতে হবে। এ কি বাবা? এইবার জব্দ। এবার দেখি কি করে। ঝিলের কথা মনে পড়ছে, বুঝলি? এইবার দাদা জব্দ। ওরে তোরা উলুদের শাক বাজা, যশো রাজি হয়েছে।
আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হবে। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় দিদি ভাই। মানে এসব কি তোর কাণ্ড নাকি? দিদি ভাই, আমি জানতাম জানো, তোমার আমার বা স্নেহার কারোর অনুরোধেই দাদা কিছুতেই এই অনুষ্ঠানে যোগ দেবেন না। যার অনুরোধে দাদা একমাত্র এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন, তাকে সামনে এনে দাঁড় করিয়ে দিলাম। ভাবো দিদি ভাই, একটা অসহায় মেয়ে দু চোখে জল ফেলে অনুরোধ করে সামনে এসে দাঁড়ালো। দাদার পিতৃহৃদয় আকুল হয়ে গেল। এই চল চল চল, অনুষ্ঠান শুরু করি।